নমস্কার বন্ধুরা, তো আজকে কচুরলতি একদম শুকনো করে ডালের বড়া দিয়ে রান্না করব। আপনারা চাইলে রস রেখেও রান্না করতে পারেন, মাছ শুটকিও দিতে পারেন। তার জন্য এখানে প্রথমেই আমি কচুরলতি, আলু, পটল, কাঁঠালের বীজ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। মুসুর ডালের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আমি বড়া ভেজে নেব। আমি ডালটা পেস্ট করার সময় রসুন দিয়ে দিয়েছি, যার জন্য আর পেঁয়াজ কুচি দিইনি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, সমস্যা নাই। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে তেল মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে, আপনারা চাইলে মরিচ বেটেও দিতে পারেন, কাঁচা লঙ্কার পরিবর্তে লাল শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারেন। তো ওগুলো একটু কড়া করে ভেজে কচুরলতিগুলো দিয়ে লবণ, হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে, এই বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে বড়াগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো জলটা শুকিয়ে গেলে কচুরলতি আর বড়াগুলো আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে একটু করে ঢাকা দেব, ঢাকা তুলব, আবার নাড়াচাড়া করব, আবার ঢাকা দেব। এইভাবে আমি 5-6 বার ঢাকা দিয়ে দিয়ে কচুরলতিটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো এই যে 5-6 বার ঢেকে ঢেকে ভাজার পর আমার লতিটা এরকম হয়ে গেছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। এটা রুটি, লুচি, গরম গরম ভাত সব কিছুর সঙ্গেই খাইতে অনেক সুন্দর লাগে। দেখুন, আমি গরম ভাত দিয়ে খেয়েছি। বড়াটা কি নরম হয়েছে, আর লতি, আলু, তারপরে পটল, কাঁঠালের বীজ সবগুলোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে।